গাজা ভূখণ্ডে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি আলোচনায় নেই। হামাস ও ইসরায়েল এভাবেই মিশরের সম্মেলনে স্বাক্ষরিত হলো 20টি দেশের ঘোষণা। আপাতত বন্ধ গোলাবর্ষণের বিকট আওয়াজ, বন্দি বিনিময়ে প্রায় শেষ। মিশরের সম্মেলনে স্বাক্ষরিত হলো 20টি দেশের ঘোষণা। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। আশিস দা, মিশরে যে চুক্তি স্বাক্ষরিত হলো এবং যেটা দেখা যাচ্ছে যে সেখানে এই যুদ্ধবিরতি চলছে, একদিকে গাজাতে ইসরায়েল এবং হামাসের মধ্যে বন্দি বিনিময় প্রায় শেষ, সব মিলিয়ে ঠিক কি হলো এই চুক্তিতে? দেখো, অবশেষে ট্রাম্পের আহ্বানে 20টি দেশের প্রতিনিধিরা এসেছিলেন। এই জায়গাটির নাম হচ্ছে শর্ম এল শেখ, ইজিপ্টের একটি জায়গা শর্ম এল শেখ। এখানে 20টি দেশের প্রতিনিধিরা বসেছিলেন সোমবার এবং তারা আলাপ আলোচনা করে একটি ঘোষণাপত্র স্বাক্ষর করেছেন, যাতে গাজায় শান্তি স্থাপনের জন্য হোয়াইট হাউসের তৈরি করা 20টি পয়েন্টও রয়েছে। কিন্তু যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে এই কনফারেন্সে, এই সভায় ইসরায়েলেরও কোনো প্রতিনিধি ছিল না, হামাসেরও কোনো প্রতিনিধি ছিল না। হামাস অনেক আগেই বলে দিয়েছে এটা একটা অবাস্তব পরিকল্পনা। গাজা ভূখণ্ড পুরোপুরি না ছেড়ে গেলে, ইসরায়েলি সেনা গাজা ভূখণ্ড থেকে পুরোপুরি সরে না গেলে নিজের স্বদেশকে বিক্রি করে কোনো শান্তি চুক্তি হওয়া সম্ভব না। এটা হামাস আগের থেকেই বলে দিয়েছে। হামাস না যাওয়ার ফলে ইসরায়েলের যাওয়াটা প্রায় অর্থহীন হয়ে দাঁড়ায়, কেননা তারা দুটো প্রতিপক্ষ। তাছাড়া ইসরায়েল এখানে এই কনফারেন্সে আসুক, এই ব্যাপারে বিশ্ব নেতা যারা এসেছিলেন, ট্রাম্প নয়, ট্রাম্প ছাড়া অন্য বিশ্ব নেতা যারা এসেছিলেন তাদেরও কিছুটা আপত্তি ছিল। এই পরিস্থিতিতে ইসরায়েল আসেনি। সুতরাং ইসরায়েল এবং হামাস, অর্থাৎ পরস্পরের সঙ্গে যুদ্ধরত যে মূল দুটি শক্তি, তাদের বাদ দিয়েই একটি ঘোষণাপত্র তৈরি হয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠছে এই ঘোষণাপত্রের দাম কি আছে, কেননা যারা যুদ্ধ করছিল এত দিন ধরে, এতগুলো মাস ধরে, তারাই তো এর পার্টি নয়, এর অংশীদার নয়। তাহলে কিভাবে এটা টিকবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল সেনা গোলাগুলি বর্ষণ বন্ধ করেছে ঠিকই, কিন্তু গাজা ভূখণ্ডের অর্ধেক তারা দখল করে রেখেছে। এই অর্ধেক দখল করার অর্থ হচ্ছে প্যালেস্টাইনি রাষ্ট্র গঠনের জন্য জায়গা থাকবে না। অথচ বিশ্বের অধিকাংশ দেশ মনে করে যে ওই অঞ্চলের শান্তির প্রধান সূত্র হচ্ছে দুই রাষ্ট্র সমাধান, অর্থাৎ ইসরায়েলের রাষ্ট্র হিসেবে তার অস্তিত্ব রাখবে, তেমনি প্যালেস্টাইনও রাষ্ট্র হিসেবে তার অস্তিত্ব রাখবে। কিন্তু প্যালেস্টাইনের জমি যদি এভাবে বারবার, এর আগে ওয়েস্ট ব্যাংকে তাই ঘটেছে, এবারে গাজাতেও তাই ঘটলো, গোলান হাইটসে তাই ঘটেছে। সুতরাং প্যালেস্টাইনের জমি যদি বারবার গায়ের জোরে আমেরিকার সহায়তায় ইসরায়েল দখল করে নেয়, তাহলে কি এই শান্তি স্থায়ী হবে? সেক্ষেত্রে একটাই রাস্তা পড়ে থাকে শান্তি স্থায়ী হবার, সেটা হচ্ছে প্যালেস্টাইনিদের আত্মসমর্পণ, ইসরায়েলের কাছে আত্মসমর্পণ, ইসরায়েলের পা ধরে নেওয়া বা তাদের প্রায় কৃতদাসে পরিণত হওয়া। এখনো পর্যন্ত প্যালেস্টাইনি মানুষের যে চেতনার স্বাক্ষর আমরা পেয়েছি, তাতে এটা হওয়া খুব অসম্ভব। সেক্ষেত্রে শান্তি কতটা স্থায়ী হবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষক অনেকেই মনে করেন পুরো গাজা ভূখণ্ড যদি ছেড়ে না যায় ইসরায়েল, তাহলে যতই চেষ্টা করুন ট্রাম্প, যতই বড় বড় মিটিং হোক ইজিপ্টে, এই শান্তি স্থায়ী হবে না। এখন ঘটনাক্রম কোন দিকে গড়ায় সেদিকেই আমাদের নজর থাকবে। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।